এসআইআরে ডাকা হয়েছে। আমি একটা ব্যবসায়ী মানুষ, তো যে হারে আমি হ্যারাসমেন্ট হচ্ছি, আমার নিজস্ব পাসপোর্ট থেকে নিয়ে অল ডকুমেন্টস আছে, তার সত্ত্বেও আমাকে লাইনে দিতে হচ্ছে, দুবার আমার হেয়ারিং হচ্ছে। হেয়ারিং কারণ একটাই, আমার বাবার সঙ্গে আমার নাকি নাম ম্যাচ হচ্ছে না। এখানে নোটিশ দিয়েছে, আমার কাছে পুরো প্রমাণ সহ ডকুমেন্টস আছে। আমি বুঝতে পারছি না কমিশনাররা কি করছে। স্পেলিং একটা, হিন্দি স্পেলিং সামান্য ডিফারেন্স হতেই পারে সে ইংরাজির জন্য, সেটার জন্য আমাদেরকে বারবার যে এই হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমার আজকে হাটের দিন, মেটিয়াবুরুজে আপনারা সবাই জানেন কাপড়ের ব্যবসায়ী আমরা, গার্মেন্টস নিয়ে আমাদের ব্যবসা। আমি আমার কাস্টমার, আমার বিজনেস ছেড়ে আমি এখানে লাइन দিয়ে দাঁড়িয়ে আছি 4 घंटा। मेरे फादर का ऑलरेडी नाम है 2002 के लिस्ट में, उनका नेम में कोई एरर नहीं है, मेरा नेम में कोई एरर नहीं है। उसके बाद भी हमको डीएम हेयरिंग के केस में बुला लिया गया है, तो उस पर रीज़न आया लिखा हुआ जो आपका हेयरिंग रीज़न है कि योर फादर नेम डज नॉट मैच विद द प्रीवियस इलेक्टरल रोल। पर जो प्रीवियस इलेक्ट्रल रोल में मेरे फादर का नाम नसीम अख्तर है, और अभी जो करंट इलेक्ट्रल रोल है उसमें भी उनका नाम नसीम अख्तर है, और मेरा जो उसमें मैप हुआ है उनका कोई मिस्टेक नहीं है। उसके बाद भी हेयरिंग में बुलाया गया है, तो यही प्रॉब्लम। मेरा नाम जहांगीर है और लड़का के डॉक्यूमेंट में मोहम्मद जहांगीर है, तो ये मोहम्मद जहांगीर अगर उसका है तो आप हमसे प्रूफ लिए, हम एक बार हेयरिंग में दे दिया, उसके बाद फिर घूम करके फिर हेयरिंग में आ रहा। तो एक आदमी को इतना डिस्टर्ब 2 बार हुआ, 2 बार हो गया, एक आदमी का हेयरिंग 2 बार हो रहा, जबकि उस लड़का का पासपोर्ट है, ड्राइविंग लाइसेंस है, उसके पास बर्थ सर्टिफिकेट है, और क्या चाहिए सरकार को। एसआईआर गलत चीज नहीं है, एसआईआर होता है और होता रहेगा, संविधान में है, लेकिन ऐसा इस तरीके से एसआईआर कभी नहीं होता है। এসআইআর শুনানির একেবারে শেষ লগ্নে এসে ডমিসাইল সার্টিফিকেটকে মান্যতা নির্বাচন কমিশনের, আর এই নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, সুপ্রিম কোর্ট বলেছে দেখছি, এখন শেষ মুহূর্তে এইসব নাটক করছে। আক্রমণ জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা আবার কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তাও ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এর রায়, সেটাদের আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন, তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা, ওসব ছোটোখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো, হ্যাঁ সেটা করতে পারেন। দেখুন, যেহেতু ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসিবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই ডোমিসাইল সার্টিফিকেট কাদের ক্ষেত্রে গৃহীত হবে? প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীতে নিয়োগে অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট বা শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ হবে এসআইআর এর ক্ষেত্রে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকায় এমনটাই জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে 27শে অক্টোবর 2025-এর এসআইআর নির্দেশিকা অনুযায়ী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের একটি বৈধ নথি, তবে এই শংসাপত্র যে কোনো কর্তৃপক্ষের ইস্যু করা হলে চলবে না। শুধু জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া শংসাপত্রই গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের 2রা নভেম্বর 1999 নির্দেশিকা অনুযায়ী দেওয়া যেসব শংসাপত্র প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এসআইআর এর আওতায় গ্রহণযোগ্য নথি হিসাবে গৃহীত হবে, এমনটাই জানিয়েছে সিইও দপ্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।